রাস্তা ধরে যাচ্ছিলাম অফিসের কাজে। ঢাকা শহর বলতে গেলে একদমই পুরো ফাঁকা। একদিন বাদে ঈদ, কিন্তু একটু ভিন্ন দৃশ্য আমার চোখে পড়ল। একজন আনুমানিক 70 বছর বয়সী এক চাচা গুলশানে এই রাস্তার পাশে বসে বাকরখানি বিক্রি করছেন। পাশাপাশি তিনি কোরআন শরীফ পড়ছেন। তার গল্পটা না আমার জানতে ইচ্ছে হলো। নিশ্চয়ই আপনাদেরও জানতে ইচ্ছে করছে। নাম শরীফউদ্দিন, বয়স ৭৭। যে বয়সে নাতি নাতনিদের নিয়ে ঘরে বিশ্রাম নেবার কথা, সেই বয়সে তিনি রোদ বৃষ্টি মাথায় নিয়ে গুলশান ২-এর ফুটপাতে বসে ছোট্ট একটি কাঠের বাক্সে বিক্রি করছেন বাকরখানি। ঘরে অসুস্থ বৃদ্ধা স্ত্রী, এক প্রতিবন্ধী মেয়ে আর ২ এতিম নাতনি। নাতনি দুটির বাবাও তাদের ছেড়ে চলে গেছে বহু আগে। এই বৃদ্ধই এখন তাদের বাবা, তাদের দাদা, তাদের একমাত্র অভিভাবক। বহু বছর আগে নদীতে ভেঙে গেছে গ্রামের নিজের বাসা, তাই তিনি আশ্রয় নিয়েছিলেন এই শহরে। দীর্ঘদিন ধরে করে আসছেন এই ছোট্ট ব্যবসা। সংসার তো মানে খুব খাই না খাই ব্যবসা খাই, আল্লাহ সাল্লাহ চলে, একবেলা খাই, দুবেলা ব্যবসা, দুবেলা খাই, একবেলা ব্যবসা। নিজের বাড়িঘর নদী লই গেছে, নদী ভাঙি লই গেছে, ঢাকা আসছি। পুরো রমজান মাস তিনি রোজা রেখেছেন এই ফুটপাতেই। রাস্তার ধুলোয় বসে কখনো শুধু মুড়ি চিরা দিয়ে ইফতার করেছেন, ওদিকে তার পরিবার বাড়িতে সেহরি খেয়েছে শুধু ডাল আর আলু ভর্তা দিয়ে। অভাব তার নিত্যসঙ্গী, কিন্তু আত্মসম্মান আকাশচুম্বী। তিনি চান না কেউ তাকে ভিক্ষা দিক, তিনি চান সম্মানের সাথে কাজ করে পরিবার চালাতে। গরু মাংস যে ওই কোরবানে খাইছি, মাঝে দিয়েছি একটু এ পর্যন্ত। চার তো মনে করেন 800-900 টাকা ধরে কোরবানি গোস্ত, চার গরু গোস্ত কিনে খেতে পারি না। মনে চাইলে কোনো জিনিস খাইতে পারি না, জোয়াইতে পারি না, খামো কিছু। এবং যদি মনে করেন সরকার থেকে বা কোনো পক্ষের থেকে যদি সাহায্য মাহায্য পাইতাম, তাহলে একটু মনে করেন নিজে চলতাম, ফিরতাম, একটু সুশান্তি নাই না করলে। এই শহরের গল্পগুলো কেমন জানি অন্যরকম, তাই না? একদিকে কোটি টাকার গাড়ি ছুটছে এই রাস্তা দিয়ে, অন্যদিকে মাত্র কয়েকশো টাকার বাকরখানি বিক্রি করে 5 জনের মুখে অন্ন তুলে দেওয়ার চেষ্টা করছেন এই লড়াকু বৃদ্ধ। তিনি দয়া চান না, সুযোগ চান। একটু সহযোগিতা পেলে হয়তো এই বয়সে তাকে এভাবে ধুকে ধুকে লড়তে হতো না। এই যে চাচা দেখছেন, ওনার পরিবারের সদস্য সংখ্যা বলতে গেলে 5 জন। ওনার একজন প্রতিবন্ধী মেয়ে আছেন, ওনার ওয়াইফ আছেন, আর 2 জন নাতনি আছে, বাবা উনি। তো এমন মানবিক গল্পগুলো আমাদের সমাজে অসংখ্য। তো যাই হোক, আমার প্রচেষ্টা থেকে আমি চাচার কাছে আজকে সবগুলো বাঁকা দেখতে নেবো। চাচা আমাকে বাকর থেকে শিখিয়েছে। এই ঠাস বুনোটের শহরে রাস্তার মোড়ে মোড়ে এমন অসহায় মানুষগুলোর গল্পের রং এক। এই প্রতিবেদনটি দেখার পর যদি এমন কোনো গল্প আপনার চোখে আবার ধরা পড়ে, মনকে নাড়া দেয়, আর যদি আপনি সামর্থ্যবান হন, তাহলে তাদের দিকে পারলে একটু বাড়িয়ে দিন মমতা মাখা সাহায্যের হাত। হয়তো আমাদের এমন ছোট ছোট সাহায্যগুলোই বদলে দিতে পারে এই সমাজের চিত্র, একটি দেশের চিত্র। তানভীর আহমেদ, মাছরাঙা টেলিভিশন।